তো এটা ছিল আমাদের ওয়েবসাইট। আমরা মোটামুটি অনেকটাই একটা আউটলুক ডিজাইন নিয়ে আসছি। তো এখন আমরা আমাদের এই ওয়েবসাইটে নতুন একটা ফিচার বা উইজেট যুক্ত করব, যেটার মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটে বা ব্লগে যারা ভিজিট করবে সেই ইউজাররা যেন আমাদের এই ওয়েবসাইট বা ব্লগটি সাবস্ক্রাইব করতে পারে, যেরকমটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা যায়। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে দেখা গেল যে নতুন কোনো ভিডিও আসলে সেটার নোটিফিকেশন চলে আসে। তো সেরকমভাবেই মূলত আমাদের এই ব্লগের মধ্যেও আমরা একটা সাবস্ক্রাইব করার অপশন রাখবো, যেটার মাধ্যমে ইউজাররা যেটা করতে পারবে আমাদের এই ব্লগটা তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করতে পারবে। এবং সাবস্ক্রাইব করার পরে যেটা হবে, আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা নতুন কোনো পোস্ট আমরা পাবলিশ করি, তাহলে সেই পোস্টের নোটিফিকেশনটা ইউজার তার জিমেইলে পেয়ে যাবে। তো এই জন্যই মূলত আমরা এখানে একটা সাবস্ক্রাইব অপশন চালু করব বা উইজেট যুক্ত করব আমরা আমাদের এই ব্লগে, যেটার মাধ্যমে ইউজাররা আমাদের ওয়েবসাইটের সর্বশেষ লেটেস্ট পোস্টগুলো সম্পর্কে অবগত থাকবে। তো এইটা কিভাবে করবেন সেটাই মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমরা চলে যাব আমাদের ব্লগের যে অ্যাডমিন প্যানেল ছিল এটাতে। এরপর এখান থেকে আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর আমরা একদম ফুটার সেকশনে চলে যাব। এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। এবং আমরা যদি এখান থেকে আমাদের ব্লগটাকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম উইজেট, রিসেন্ট ইন স্পোর্টস এবং বিউটি, এইগুলো দেওয়া আছে। তো আমরা এখানে মিডলে যে রিসেন্ট ইন স্পোর্টস আছে, তো আমরা এইটাকে এখান থেকে সরিয়ে দেব। এই যে রিসেন্ট ইন স্পোর্টস, এই উইজেটটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো এটা আমরা রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দিলাম এখান থেকে আমরা। তো এটা রিমুভ হয়ে গেছে। এখন এখানে এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে। আমরা যদি ওয়েবসাইটটাকে আবারও ভিজিট করি, আমরা যদি এই ওয়েবসাইটটাকে আবারও রিলোড দেই, তাহলে আমাদের এই ফুটার সেকশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশে চলে আসে এবং এইখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে। কারণ হচ্ছে আমাদের এই মিডিলে কিন্তু কোনো কিছু না, এই জন্য এইটা অটোমেটিক এই পাশে অ্যালাইন হয়ে গেছে। তো এখন আমরা এই মিডিলে মূলত আমাদের একটা সাবস্ক্রাইব করার অপশন রাখবো। তো সেইটা করার জন্য আমাদেরকে কিছু কোড লিখতে হবে। আমি এইখানে নোটপ্যাডে এই কোডগুলো অলরেডি দিয়ে রাখছি। তো আমরা জাস্ট এই কোডগুলো এখান থেকে কপি করব, কপি করে নিয়ে বসিয়ে দেবো। তো এই কোডগুলো আপনি কিভাবে পাবেন সেটা আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা ভিডিও পাবেনই। ভিডিওর নিচে আমি আমার এই কোডটা ডাউনলোড করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে একটা ডাউনলোড লিংক দিয়ে দেব। আপনি সেইটার মাধ্যমে এই কোডটা ডাউনলোড করেও নিতে পারবেন। তো আমি এই কোডটা পুরোপুরি কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে এরপর কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করে এসে আমাদের এই যে এখানে যে সেকশন আছে সেন্টার, এই সেন্টারে এসে এখান থেকে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন HTML/JavaScript নামে একটা উইজেট পাবেন, এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর এইখানে টাইটেলটা আপনার ম্যান্ডেটরি না, আপনি টাইটেল না দিলেও চলবে। তো আমরা এখানে টাইটেলটা দিচ্ছি না, আমরা জাস্ট কন্টেন্টে আছে। এই কন্টেন্টের মধ্যে আমরা এইখানে যে কোডটা আছে এই কোডটা পুরাটা সিলেক্ট করে এটা কপি করে এনে এই কন্টেন্টের মধ্যে এসে আমরা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি সেভে ক্লিক করি, এরপর আমরা উইজেটটা সেভ করার পর এখন যদি আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে আবারও রিলোড করি, রিলোড করলে দেখেন কি ঘটে। আমাদের রিলোড হয়ে দেখতে পাচ্ছেন রিলোড হয়ে গেছে এবং এই পাশে কাস্টম উইজেট এবং এই পাশে বিউটি দেখাচ্ছে। পাশাপাশি এইখানে দেখেন রিসেন্ট ইন স্পোর্টস যেটা ছিল আমাদের উইজেট, সেটা রিমুভ করে আমরা এখানে কিন্তু নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। এবং এইখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন আছে এবং এখানে জয়েন করুন নামে একটা বাটন কিন্তু আছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে একটা সাবস্ক্রাইব করার অপশন আনতে পারেন। তো এখন এখানে যদি আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিই, আমরা যদি এখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিই, ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা যদি এটাকে ওই gmail আমরা যদি এইভাবে .com দিয়ে আমরা যদি এখানে দিই, এরপর আমরা যদি এখানে জয়েন করি, জয়েন করলে মূলত আমার এই ব্লগটা আমার এই জিমেইল দিয়ে সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপর এই ব্লগে যদি নতুন কোনো পোস্ট আসে বা নতুন কোনো পোস্ট পাবলিশ হয়, তখন আমার এই ইমেলে সেই পোস্টের একটা নোটিফিকেশন চলে যাবে। যেরকমটা আপনারা ইউটিউবে দেখেন, ইউটিউবের কোনো চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউবের নোটিফিকেশনে কিন্তু সেই ভিডিওটা চলে আসে। পাশে এরকমভাবেই মূলত এইখানে আপনি যেই জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করবেন বা জয়েন করবেন, সেই জিমেইলের মধ্যে কিন্তু এইখানে এই ব্লগে যদি কোনো নতুন পোস্ট পাবলিশ হয়, সেইটার নোটিফিকেশন কিন্তু আপনি আপনার জিমেইলে পেয়ে যাবেন। তো এইটাই ছিল মূলত ফিচার, কিভাবে আপনি নতুন একটা উইজেট এখানে তৈরি করতে পারেন, যেটার মাধ্যমে ইউজার আপনার ওয়েবসাইট বা ব্লগটি সাবস্ক্রাইব করতে পারবে। তো
আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে। আপনারা এখানে নতুন একটা উইজেট, এখন এই উইজেটটা আপনি যে এখানে ফুটারে ব্যবহার করবেন সেরকমটা না, আপনি চাইলে এখানে সাইড বারেও ব্যবহার করতে পারেন। সাইড বারে ব্যবহার করলে আপনি যে এখানে সাইড বার বিতে এসে অথবা এইখানে সাইড বার এতে এসে আপনি অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে যদি আপনি এই যে HTML এবং জাভাস্ক্রিপ্টে এসে আবার যদি এখানে কোডটা কপি করে পেস্ট করে সেভ করে দেন তাহলে কিন্তু এটা এই সাইড বারেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। পাশাপাশি আপনি এই যে এইটার উপরে রেখে এটাকে আপনি যদি এখান থেকে মাউস দিয়ে ধরে এখানে যদি ড্রাগ করেন, আপনি যদি এখান থেকে ড্রাগ করেন তাহলে কিন্তু এই পাশে চলে আসবে। যেমন আমরা যদি এটাকে ড্রাগ করে এই পাশে চলে আসছে এবং এটাকে যদি আমরা এই পাশে দিয়ে দিই, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু আপনি এখানে এটা রিঅ্যারেঞ্জ করতে পারবেন। তো এরপর আমরা এটাকে আবারও সেভ দিয়ে দিলাম। এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে আবারও রিলোড করি তাহলে কিন্তু এখন আমাদের ওই সাবস্ক্রাইবের যে উইজেটটা ছিল এটা কিন্তু এখন ডান পাশে চলে আসছে, দেখতে পাচ্ছেন ডান পাশে চলে আসছে। তো এটা আপনি ডান পাশে অথবা এখানে সাইড বারে যদি রাখতে চান তাহলে সাইড বারেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার পছন্দ মতো জায়গায় এইটাকে আপনি বসিয়ে দিবেন, তো এটা অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। এটা মূলত ফুটার সেকশন অথবা সাইড বার সেকশনের জন্যই ওইভাবেই ডিজাইন করে বানানো হয়েছে। তো আপনি এটা ফুটারেও রাখতে পারেন অথবা সাইড বারেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার পছন্দ মতো জায়গায় এটা রেখে দিবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পাশাপাশি এইটার এখানে যে বাংলা লেখাগুলো আছে এইগুলো যদি আপনি এডিট করে ইংরেজি লেখা করতে চান তাহলে এই যে এইখানে আমরা যে উইজেটটা এডিট করব, এডিট করে এসে এইখানে দেখতে পারবেন একদম নিচের দিকে এসে এই যে এখানে দেখেন জয়েন করুন লেখা আছে, বাংলাতে জয়েন করুন লেখা আছে। তো আপনি যদি এই জয়েন করুন এই লেখাটাকে পরিবর্তন করতে চান তাহলে এই লেখাটা জয়েন করুন এইটা কেটে দিয়ে এখানে যে কোটেশন আছে এই কোটেশনের মাঝখানে যে লেখাটা আছে এই লেখাটুকু কেটে দিয়ে আপনি এখানে ইংরেজিতে বা অন্য কিছু যদি দিতে চান বা সাবস্ক্রাইব করুন দিতে চান তাহলে কিন্তু জাস্ট এই বাংলা লেখাটুকু কোটেশনের ভিতরে যে বাংলা লেখাটুকু আছে এইটুকু আপনি পরিবর্তন করে আপনার পছন্দ মতো কিন্তু দিতে পারবেন। পাশাপাশি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিন, এটাও বাংলাতে আছে। যেমন এই যে এটা এখানে দেখাচ্ছে, এটা হিন্ট হিসেবে দেখাচ্ছে, আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন। এবং উপরে এই যে আমরা যদি উপরে যাই যে নতুন নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন, এটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বাংলা লেখাটুকু চেঞ্জ করে আপনি যেটাই দিবেন, যেটা দেওয়ার পর সেটা সেভ করলে এখানে এটা চলে আসবে। তো এইভাবে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। আর আপনি যদি বেসিক যদি HTML CSS কোড জানা থাকে তাহলে আপনি চাইলে এটার কালারও পরিবর্তন করতে পারবেন। তো আমি এত কিছু দেখাচ্ছি না, আমি একটা যেভাবে সুন্দর দেখাবে ওরকমভাবে একটা কালার দিয়ে অ্যাডজাস্ট করা আছে, আপনি জাস্ট কপি করে এনে পেস্ট করলেও হবে, কোনো সমস্যা নেই। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।